ক্লাসে ফেরার আগের যে ফেরা আর এখনকার ফেরার মধ্যে অনেকটা পার্থক্য খুঁজে পাই। আগে যখন ক্লাসে ফিরতাম, আবু সাইদ ফোন দিত, লাল কই, চল একসাথে ক্লাসে যাব, বা দাঁড়াই থাকতো। এখন যখন ক্লাসে আসি, মনে হয় যে পাশের সিটে মনে হয় আবু সাইদ বসে আছে, কিন্তু ওইদিকে মাথা ঘুরে দেখি আবু সাইদ আর নাই। ওকে যে ফিল করার অর্থাৎ মিস করার যে বিষয়টা, এটা সবসময় আমাদের, শুধু আমার না, আমাদের সব সব ফ্রেন্ডদের মাথায় আর কি গেঁথে আছে। আমরা আবু সাইদের এই শহীদের থেকে আর কি আমাদের সবারই একটা শিক্ষা নেওয়া দরকার, যে যে ও যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছিল আর কি মাথা উঁচু করে, আমাদের সামনে আমরা যারা আছি, আমাদের যে নেক্সট প্রজন্ম যারা আসবে, তাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে এরকম করে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের যে শুধু ভার্সিটির গর্ব ছিল বা আমাদের ভার্সিটির স্টুডেন্টদের আদর্শ ছিল এটা বলবো না, আমি বলবো যে উনি পুরো জাতির আদর্শ ছিল এবং সকল স্টুডেন্টের আদর্শ ছিল। উনি আজকে ক্যাম্পাসে নাই। আমি শেষ দিন যেই দিন ভার্সিটি বন্ধ হয় সেদিন যাওয়ার সময় ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। উনি আমাকে ডাকছিল আন্দোলনে, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু 3 দিন পর আমি শুনি যে ভাইয়া আহত হয়েছে পুলিশের গুলিতে। তো ওনার জন্য বুকের মধ্যে একটা আমার ফাঁকা জায়গা এখনো হাহাকার করে। আমি এতটুকুই বলবো যে ওনার কাছে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত এবং ওনাকে আমাদের হৃদয়ের একটা স্থান দেওয়া উচিত। ওনার আদর্শে আমাদের বড় হওয়া উচিত। ৭৫ একর সবাই সবাই এখন ক্লাস করছে এবং সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু শহীদ আবু সাইদ আর ৭৫ একরে পদাচরণা করছে না। এটা আমাদের জন্য অনেকটা দুঃখের বিষয়। তবে এই বিষয়গুলো বলা প্রয়োজন যে আমরা যে জন্য শহীদ আবু সাইদ রক্ত দিয়েছেন এবং যে সুন্দর এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছেন, সেই সুন্দর এবং সোনার বাংলাদেশ যেন আমাদের দেশে তৈরি হয় এবং প্রতিটি সেক্টরে যেন আর বৈষম্য না থাকে, সেই বিষয়গুলো দেখা প্রয়োজন। কেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের মোটামুটি সবগুলো ব্যাচের ক্লাস এবং পরীক্ষা শুরু হয়েছে। আবু সাইদের ব্যাচেরও ক্লাস শুরু হতে যাচ্ছে, কিন্তু অত্যন্ত মর্মাহত হয়ে আমাদের আজকে বলতে হচ্ছে শহীদ আবু সাইদ আমাদের সাথে নেই। তার ব্যাচের সহপাঠীদের মনে যে রক্তক্ষরণ, একই রক্তক্ষরণ শিক্ষক হিসাবে আমাদেরও প্রবাহিত হচ্ছে। এটা অনেকবার উচ্চারিত হয়েছে, আজকেও হচ্ছে। আজকে সকালে আমাদের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষা শুরুর আগেও আমাদেরকে সাইদের কথা বলতে হয়েছে। বিভিন্ন কারণে আমাদেরকে আমরা সাইদকে নিয়ে কথা বলছি। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে নানান রকম শূন্যতা অনুভব করছি এবং এই শূন্যতাগুলো কখনোই পূরণ হবার নয়। আমরা হয়তো রেগুলার আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে ফিরে যাব, কিন্তু শেষ পর্যন্ত যেই শূন্যতা, সেটা শূন্যতাই থেকে যাবে। আবু সাইদ শুধু বিপ্লবী হিসেবেই পরিচিত নয়, আবু সাইদ শিক্ষার্থী হিসেবেও ছিল অত্যন্ত মেধাবী। ক্লাসের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে আবু সাইদকে আমি সবসময় পেয়েছি। তার মেধার স্ফুরণ পেয়েছি তার লিখায়, তার বলায়। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ এবং মর্মাহত হয়ে আজকে সেই আবু সাইদের শূন্যতা অনুধাবন করতে হচ্ছে। আমরা যখনই ক্লাসের কথা বলছি, তখনই আমরা চিন্তা করছি যে আমাদের মাঝে একজন ছাত্রকে আমরা আর কখনো দেখতে পাবো না। তাকে আমরা কিভাবে দেখেছি, কিভাবে পেয়েছি, সেগুলোর স্মৃতি নিয়েই আমাদেরকে থাকতে হবে। ব্যক্তিগতভাবে একটা খুব কষ্টের জায়গার কথা বলি, সেটা হলো আমি ওদের অনার্সের ফাইনাল সেমিস্টারের কমিটির চেয়ারম্যান। ওদের ভাইভা ছিল জুন মাসের 3 তারিখ এবং 4 তারিখে। তারপরে এত কিছু ঘটনা ঘটে গিয়েছে, সাইদ আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে। খুব আনফরচুনেটলি তার রেজাল্টের কাজ করতে হয়েছে তার মৃত্যুর পরে আমাকে। আমি যখন তার রেজাল্টের কাজ করছি, বিভিন্ন নম্বরগুলো সমন্বয় করছি, আমাদের রেজাল্ট করার যে প্রসেস আছে সেটা করছি, প্রতি মুহূর্তে মনে হয়েছে যে আমি এমন একটা ব্যাচের রেজাল্ট করছি, যেই ব্যাচের একজন স্টুডেন্টের কাছে এই রেজাল্ট এখন আর কোনো কিছু ম্যাটার করবে না, সেইগুলোর সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। এটা ব্যক্তিগতভাবে সবসময়ই আমাকে ভীষণভাবে হন্ট করবে, কারণ কিছু ব্যক্তিগত জায়গায় কিছু দুর্বলতা তো মানুষের থেকেই যায়, এগুলোকে অতিক্রম করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমার নিজের অনার্স লাইফে যখন আমি আমাদের এই সহপাঠী জুবায়েরকে হারিয়েছি, ঠিক একইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাতেই তার মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছিল। ছাত্রলীগের 2 দলের মারামারিতে তাকে জীবন দিতে হয়েছে। সেদিন আমাদের অনার্সের শেষ ক্লাস ছিল।
শেষ পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বের হয়ে তারপরেও সেই রেজাল্ট পাবলিশ হয়েছে, জুবায়েরের রেজাল্ট ছাড়া পাবলিশ হয়েছে। আমরা চাই আবু সাঈদ আমাদের মধ্যে বিপ্লবে যে স্ফুরণ তৈরি করে দিয়ে গিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে যে স্পষ্ট প্রতিবাদ করে দিয়ে গিয়েছে, সেই জিনিসকে আমরা আসলে অন্তরে ধারণ করতে চাই, অনুধাবন করতে চাই এবং সেই আদর্শকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রত্যেকেরই সেই আদর্শে আরও অনুপ্রাণিত হবে, সৎ কাজে নিজেদের নিয়োজিত রাখবে, বৈষম্যের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী হয়ে থাকবে। এই ঘটনাগুলো সবসময়ই আমাদেরকে খুব ব্যথিত করে। এগুলো থেকে আসলে বের হওয়া যায় না। আমরা হয়তো স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করব, কিন্তু কোনো না কোনোভাবে এই শূন্যতাগুলো, এই যে আজকে এত বছর পরও জুবায়েরের কথা আমাদের মনে পড়ে, এটা 2012 সালের ঘটনা। নিশ্চয়ই সাঈদের বন্ধুদেরও সাঈদের কথা বহু বছর তারা এটা থেকে বের হতে পারবে না। আমরাও শিক্ষক যারা আছি, আমাদেরও এই শূন্যতা কাটিয়ে ওঠা আমাদের জন্য কষ্টকর হবে। তার শূন্যতাকে হয়তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে অবশ্যই আবু সাঈদের যেই চাওয়া ছিল, যেই বৈষম্যের বিরুদ্ধে তার সুস্পষ্ট অবস্থান ছিল, সেটাকে আমরা আসলে আরো শক্তিশালী করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটাই চাওয়া যে এরকম মৃত্যু যেন আর না আসে। আমাদের প্রত্যেকটা দাবি দেওয়া যৌক্তিক দাবি বা অযৌক্তিকও হতে পারে, আমরা আমাদের কথাগুলো যেন বলতে পারি, আমরা যেন আমাদের একটা নিরাপদ ভাবে আমাদের কথাগুলো যে কোনো ভাবে বলতে পারি, সেই পরিবেশ যেন তৈরি হয়। এটার জন্য যেন আমাদেরকে কোনো রক্ত দেখতে না হয়, কোনো মৃত্যু দেখতে না হয়, এটাই আমার চাওয়া। যে কারণে এই আবু সাঈদ তার শাহাদাত বরণ করেছেন, আপনারা দেখেছেন, তার রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। এবং তার যে পরিকল্পনা ছিল বৈষম্য বিরোধী যে কার্যকলাপ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা চালু করবো, তারই প্রয়াসে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম যাতে আর সেশন না হয়, সে যেন বৈষম্যের শিকার না হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সচেতন আছি। আশা করি আবু সাঈদের এই কনসেপ্টগুলোকে আমরা ধারণ করে এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে কোনো বৈষম্য থাকবে না বলে আমরা প্রশাসনিক পক্ষ থেকে দৃঢ়তার সহিত এটা আশ্বাস দিচ্ছি। শিক্ষার্থী যদি এই হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাদের জন্য শৃঙ্খলা কমিটি বৈঠক করে আমি সিন্ডিকেটে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কমিশনার এবং যারা তদন্ত কর্মকর্তা পিবিআই, তারা আমার অফিসে এসে যারা সাক্ষাৎকার, ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার, কর্মচারী সাক্ষাৎকার সারাদিন ব্যাপী নিয়েছেন এবং তারা যথাযথ কার্যক্রম আমাকে যেটা বলেছেন, অনেক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা তারা চিহ্নিত হয়েছে। আশা করি কারা চিহ্নিত আমি জানি না, তবে তাদের বিষয়টা হচ্ছে প্রশাসনের দিক দিয়ে, পুলিশের পক্ষ থেকে আমাদেরটা হচ্ছে তদন্ত রিপোর্ট আসার পরে আমরা প্রশাসনিকভাবে সেই ব্যবস্থা করি।